মোহাম্মদ রাকিব কিছুদিন আগে থেকে অসুস্থ, কিন্তু আজ তার অবস্থা খুব ভয়াবহ। নিজের পায়ে হেঁটে চেম্বারে ঢোকার মতো শক্তিটুকু তার শরীরে নেই। তার বাবা বুক ভরা কষ্ট নিয়ে নিজের সন্তানকে কোলে করে আমার কাছে নিয়ে আসছে। একজন বাবার চোখে তখন শুধু অসহায়ত্ব আর কান্না, কারণ নিজের সন্তানের কষ্ট কোনো বাবা সহ্য করতে পারে না। রাকিব সারাক্ষণ দুর্বল থাকে, ঠিকমতো খেতে পারে না, শরীরে কোনো শক্তি নেই। তার পিছনে জিনের আছরও আছে। রাতের পর রাত পরিবার দুশ্চিন্তায় কাটায়। আমি তাকে দেখে খুবই চিন্তিত হলাম। আল্লাহর রহমতে সে কি ধীরে ধীরে সুস্থ হতে পারবে? আসলে আমাদের চেষ্টা, সেবা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর নামেই তার চিকিৎসা শুরু করলাম। আপনাদের বাসা কোন জায়গায়? বাসা মহিষাপুরা। ওই বালুন্ড মহিষাপুরা? হ্যাঁ। আপনার ওখান থেকে এসছেন? ও, তো এই যে মানে পান্তাপাড়ার যিনি কথা বললো, হ্যাঁ, আমরা ওই একসাথে কাজ করি। ওই আন্টি বললো যে এইখানে নিয়ে আসো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, ছেলেটার নাম কি? রাশিদ। মোহাম্মদ রাকিব। ওটা দেখার সাথে সাথে ব্যথা বেড়ে গেছে? হুম, হ্যাঁ, ওটা দেখার সাথে সাথে ব্যথা বেড়ে গেছে? হ্যাঁ, কালো মতো আসতেছে। এই কালো মতোটা কোথায় দেখতে পাচ্ছ? কোনো জায়গা বোঝা যাচ্ছে না এমনি? কোন এক গাছের নিচে টিচে। কোনো একটা গাছের নিচে? ভাই পানি খাও, সমস্যা থাকলে পানি খাওয়ার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। দুই হাত দাও, দুই হাত দাও, দিয়ে খাও। খাইছো? ওটা মুছে দেন তো। দাঁড়ান, এই গামছা নিয়ে আসছেন? তাহলে আমাদের কাছে টিস্যু আছে। মুছে দেন। ইনশাল্লাহ রাকিব এখন পরিপূর্ণ সুস্থ হয়েছে। একজন মানুষ সুস্থ হলে এর চেয়ে বড় শান্তি আর কিছুই হতে পারে না।